আরে দাদা, এই কয়েক মাস আগে Realme 12 Pro Pro Plus এই দুটো ফোনকে লঞ্চ করেছিল। দেখুন কয়েক মাস যেতে না যেতেই তারা 13 সিরিজের ফোন নিয়ে হাজির হয়ে গেল। 13 Pro Pro Plus এই দুটো ফোন এই মাসের 30 তারিখে তারা অফিসিয়ালি লঞ্চ করবে। এবার ব্যাপারটা হচ্ছে, যখন কোনো নতুন ফোন মার্কেটে আসে না, বিশেষ করে যখন অফলাইন মার্কেটে আসে, তখন দোকানদার বলে এই তো নতুন ফোন, দেখতে দারুণ, দারুণ পয়সার মধ্যে ভালো জিনিস পেয়ে যাবেন, এই ফোনটাই নিন আর পুরোনো ফোনগুলো ছেড়ে দিন। এক নম্বর ভুল কথা। আর সেকেন্ড, অনলাইন মার্কেট থেকে যখন নতুন ফোন লোকে কিনতে যায়, নতুন ফোনের ক্ষেত্রে যখন ফার্স্ট সেলে অফার থাকে, বিভিন্ন সেলে যখন অফার থাকে, তখন মানুষ আর পুরনো ফোনগুলোর কথা চিন্তা করে না, মানে যেটা 2-3 মাস আগে বেরিয়েছে এইসব ফোনের কথা চিন্তা করে না, ওই নতুন ফোনটাকেই তারা অগ্রাধিকার দিয়ে সেই ফোনটাকে কিনে নেয়। এই সিরিজের ফোন এমনই হতে যাচ্ছে। এই 12 সিরিজের ফোনের তুলনায় এই 13 সিরিজের ফোনের মধ্যে কি আপডেট আছে, কি নেই, দাম কত পড়বে, সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো। অবশ্যই ভিডিওটাকে লাইক করে শেষ মতো উপভোগ করবেন, আর কোথাও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে যাবেন। বেশি কথা একদম বাড়াবো না। এখানে ডিসপ্লে সেকশনে কার্ভ অ্যামুলেটেড প্যানেল, 120 হার্টজের রিফ্রেশ রেট, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অবশ্যই থাকছে। তাহলে 12 সিরিজের যে ফোনটা ছিল, প্রো সিরিজের ফোনগুলো, তার তুলনায় কি ডিসপ্লে সেকশনে কোনো চেঞ্জেস এসছে? কিচ্ছু দাদা আসেনি। প্রো প্লাস 13 প্রো প্লাসে আপনারা একই ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, কিন্তু এখানে কর্নিং গোরিলা গ্লাস 7i বলে একটা নতুন প্রোটেকশন থাকছে, মানে কর্নিং গোরিলা গ্লাসেরই একটা নতুন ভার্সন। এই প্রোটেকশন আপনারা পাচ্ছেন, এবং ব্যাক সেকশনে আপনারা যেমন লুক পেয়েছিলেন 12 প্রো প্লাসের ক্ষেত্রে, ওই রকম টাইপেরই ক্যামেরা বাম্প, বড় সড়ো ক্যামেরা বাম্প, সার্কেল ওয়াইজ ভালো ডিজাইন অনুযায়ী আপনারা পাচ্ছেন। আর এখানে পার্পল কালারের অপশন থাকছে, গোল্ড কালারের অপশন থাকছে, হোয়াইট কালারের একটা অপশন থাকবে, গ্রিন কালারেরও একটা অপশন থাকছে। তার মানে এখানে আপনারা লুকিং এর দিক থেকেও কিন্তু কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছেন, বিশেষ করে কালার সেকশনে। কিন্তু বিল্ড কোয়ালিটি ওই সেম টু সেম 12 প্রো সিরিজের মতনই কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই সিরিজের ফোনগুলোকে হাইলাইট করছে ক্যামেরা সেন্ট্রিক ফোন হিসেবে, মানে ডিএসএলআর এর থেকেও বলে ভালো পিকচার এনে দেবে, কিন্তু ভুলেও সেই কথা ভাববেন না। হ্যাঁ, ক্যামেরা সেকশনে তারা অনেকটা ইমপ্রুভমেন্ট করেছে, কিন্তু অতটাও ইমপ্রুভ করেনি যে ফ্ল্যাগশিপের একটা ক্যামেরা ফোন বা ডিএসএলআর এর সঙ্গে তারা এখানে পার্থক্য করবে। এখানে ব্যাক সিরিজে আমরা Realme 13 প্রোর ক্ষেত্রে 3টে ক্যামেরা পাচ্ছি। মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল ওয়াইজ থাকছে, আর এখানে সনির LYT 600 এর সেন্সর থাকছে। 4K 30 FPS এ আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন। কিন্তু এখানে সেকেন্ড ক্যামেরা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, এবং যেটা ইউজ হয় না ওই 2 মেগাপিক্সেলের আপনারা ম্যাক্রো ক্যামেরাও পেয়ে যাবেন। কিন্তু স্কিপ এখানে করেছে তারা টেলিফটো ক্যামেরা, যেটা একটা ক্যাপেবল ক্যামেরা সেন্সর, অনেক কাজে লাগে, পোর্ট্রেট সেন্সর হিসেবে কাজে লাগে, পেরিস্কোপ ক্যামেরা হিসেবে কাজে লাগে। এছাড়াও আপনারা অপটিক্যাল জুম করতে পারবেন, ডিজিটাল জুমও অনেকটা এখানে আপনারা করে নিতে পারবেন। কিন্তু এই ক্যামেরাটা এই 13 প্রোতে তারা একদমই দেয়নি, সেটা দেওয়া হয়েছিল 12 প্রোর ক্ষেত্রে। হ্যাঁ, 12 প্রোতে আমরা টেলিফটো পেয়েছিলাম, 13 প্রোতে পাচ্ছি না। আর ক্যামেরা সেকশনে এখানে কি উন্নতি সাধন করেছে? কিছুই তারা অ্যাকচুয়ালি করেনি। আর ফ্রন্ট সেকশনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে, আগের জেনারেশনে 16 মেগাপিক্সেল ছিল, এখন এই মেগাপিক্সেলের উন্নতি হয়েছে। আর ওই ফুল এইচডি আপনারা 30 FPS এই ফ্রন্ট সেকশনে আপনারা ভিডিওগ্রাফি করতে পারবেন। কিন্তু অপরদিকে যদি প্রো প্লাসের কথা বলি, মানে 13 প্রো প্লাসের কথা বলি, ব্যাক সেকশনে মেন ক্যামেরা তো সেম টু সেম রয়েছে, 50 মেগাপিক্সেলের সনির LYT 600 এর সেন্সর, 4K 30 FPS করতে পারবেন। কিন্তু সেকেন্ডারি ক্যামেরা এখানে 50 মেগাপিক্সেলের টেলিফটো পেরিস্কোপ ক্যামেরা দিয়েছে, এখানে তারা ঠিকঠাক কাজ করেছে। এবং থার্ড ক্যামেরা আলট্রা ওয়াইড ওই 8 মেগাপিক্সেলের ক্যামেরাটি তারা দিচ্ছে। আর ফ্রন্ট সেকশনে 32 মেগাপিক্সেলের এখানে সেলফি ক্যামেরাও রয়েছে। তার মানে এখানে প্রো প্লাসের ক্ষেত্রে আমরা টেলিফটো ক্যামেরাটা পাচ্ছি, কিন্তু নর্মাল প্রো এর ক্ষেত্রে আমরা টেলিফটো ক্যামেরা কেন পাচ্ছি না, সেটার কোনো এখানে উত্তর নেই। হয়তো প্রো প্লাসে এখানে রিয়েলমি ইচ্ছা করে চাইছে প্রো প্লাস একটু বেশি অর্থ দিয়ে আমরা কিনি, আর ওখানেই রিয়েলমি বেশি প্রফিট করবে। পারফরমেন্সের সেকশন দুটো ফোনের ক্ষেত্রে সেম টু সেম। আমরা এখানে স্ন্যাপড্রাগনের 7S Gen 2 পাচ্ছি, 7 প্লাস Gen 3 তো ভুলেই যান, 7 Gen 3ও ভুলে যান, এখানে 7S Gen 2 পাচ্ছি। পারফরমেন্স পুরো মিডিওকার থাকছে, খুব একটা বেটার পারফরমেন্স থাকবে না, কেননা যেই বাজেটের মধ্যে এই ফোনটাকে তারা লঞ্চ করছে, এই বাজেটে আমরা তো OnePlus-এর থেকে 7 Gen 3 মতন প্রসেসর পেয়ে যাচ্ছি। 7 প্লাস Gen 3টা হয়তো প্রো প্লাসের ক্ষেত্রে তারা দিতে পারতো ইচ্ছা করলে, কিন্তু এখানে তারা দেয়নি। পারফরমেন্স এখানে মিডিওকারই থাকছে। আর আগের জেনারেশনে আমরা 12 প্রোতে তো 6 Gen 1 পেয়েছিলাম, আর ওই 12 প্রো প্লাসের ক্ষেত্রে একটু বেটার তারা প্রসেসর প্রোভাইড করেছিল, কিন্তু এখন দুটো ফোনের ক্ষেত্রে সেম টু সেমই প্রসেসর থাকছে। তার মানে পারফরমেন্স
পুরো মিডিওকার পারফরমেন্স, এক্সট্রাঅর্ডিনারি কোনো পারফরমেন্স থাকছে না। আর ব্যাটারি সেকশনে এখানে নর্মাল প্রো ভ্যারিয়েন্টে 5200 mAh ব্যাটারি, ইনবক্স 45 ওয়াটের চার্জার থাকছে। আর প্রো প্লাসে 5050 mAh ব্যাটারি আর ইনবক্স আমরা 80 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছি। দুটো ফোনের মধ্যেই স্টিরিও স্পিকারের সাপোর্ট আছে, ডুয়েল স্টিরিও স্পিকারের সাপোর্ট আছে, টাইপ সি পোর্ট রয়েছে, 3.5mm অডিও জ্যাক আপনারা খুঁজে পাবেন না, আর দুটো সিম কার্ড লাগাতে পারবেন, এক্সট্রা মেমোরি কার্ডও লাগাতে পারবেন না। কিন্তু আরেকটা ব্যাপার থাকছে, ইউএফএস এর এখানে 2.2 স্টোরেজ টাইপ থাকছে। হয়তো প্রো প্লাসে তারা 3.1 এর স্টোরেজ টাইপ দেবে, আমার মনে হয় না, হয়তো দুটো ফোনের ক্ষেত্রে তারা একই স্টোরেজ টাইপ ফলো করছে। কিন্তু প্রোতে আমরা LPDDR4X এরই র্যাম টাইপ পাচ্ছি, প্রো প্লাসের ক্ষেত্রেও হয়তো LPDDR4X এরই র্যাম পাবো। এখানে মিনিমাম স্ট্যান্ডার্ড করে দেওয়া উচিত ইউএফএস 3.1 এর স্টোরেজ টাইপ, কেননা যেই প্রাইসে লঞ্চ হচ্ছে এই প্রাইসে অনেক কোম্পানি 3.1 এর স্টোরেজ টাইপ দিচ্ছে। মানে এখানে পারফরমেন্সের সেকশন পুরোপুরি ফ্ল্যাটই থাকছে, প্রসেসর, স্টোরেজ টাইপ এবং র্যাম টাইপ। এবার যদি সফটওয়্যার সেকশনের কথা বলি, দুটো ফোনের ক্ষেত্রেই অ্যান্ড্রয়েড 14 এর সাথে Realme UI 5.0 আমরা ইনবক্স পেয়ে যাব পরবর্তী সময়, 3টে মেজর অ্যান্ড্রয়েডের আপডেট প্লাস 1 ইয়ার সিকিউরিটি প্যাচ লেভেলেরও আপডেট থাকবে। তো দাম কত করা হবে দেখুন, নর্মাল 13 প্রোর প্রাইস হবে 25 থেকে 26,000 টাকা, ম্যাক্সিমাম 26,000 টাকা ধরছি। অফার দিয়ে এই ফোনটা 23 বা 24,000 টাকায় বিক্রি হবে। আর প্রো প্লাস এটার প্রাইস কিন্তু 30,000 টাকা ছুঁই হয়ে যাবে, 30,000 টাকার ওপরেও যেতে পারে, 31-3200 হয়ে যেতে পারে। আর অফার দিয়ে ওই ফোনটার দামও আন্ডার 30,000 এর মধ্যে, মানে 29,999 বা 28,999 এই প্রাইসের মধ্যেই ফ্লিপকার্টে পাওয়া যাবে। আর এই দুটো ফোনকে আমি একদমই বলবো না, লঞ্চ হয়ে যাওয়ার পরের কথা বলছি, যে আপনারা ক্রয় করুন এই সময়ের জন্য, কেননা এই মুহূর্তে 12 প্রো যে ফোনটা রয়েছে সেটা ফ্লিপকার্টে মাত্র 20,000 টাকায় পাওয়া যাচ্ছে, অফার ছাড়া। অফার দিলে তো 18,000 টাকায় তো হয়ে যাবে। আর বিবিডি সেলের জন্য যদি আপনারা অপেক্ষা করেন তাহলে দেখবেন 12 প্রোটাই আপনারা 16,000 টাকায় পেয়ে যাবেন, এবং এই 13 প্রোটা আপনারা 20,000 টাকার কমে পেয়ে যাবেন, গ্যারেন্টি দিয়ে বলছি। আর 2 মাস পরেই বিবিডি সেল শুরু হয়ে যাবে। এই 2 মাস যদি অপেক্ষা করেন, ভ্যালু ফর মানি হিসাবে যদি এই ফোনটা পছন্দ হয়ে থাকে, আমি অন্য সব ফোনের ক্ষেত্রেই বলবো একে একে ভিডিও আসবে, কেননা সেলের ভিডিও অবশ্যই আমরা দিয়ে থাকি, এই ফোনটার দামও কিন্তু কমবে। সুতরাং এই মুহূর্তে লঞ্চ হয়ে যাওয়ার পরে হুড়মুড়িয়ে দোকানে গিয়ে ফোন কিনতে যাবেন না বা অনলাইন থেকে কিনবেন না, অনুরোধ করে বলছি। এবার আপনারা কি চিন্তা ভাবনা করছেন এই Realme 13 Pro সিরিজের এই ফোনগুলো নিয়ে? অ্যাকচুয়ালি রিয়েলমিকে নিয়ে কি চিন্তা করছেন? রিয়েলমি কি ঠিকঠাক কাজ করছে? আপনার ওপিনিয়নটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে, সকলে ভালো থাকবেন।